আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আবারও অনেক দিন পর মিক্সড ভেজিটেবল পাস্তা অথবা চিকেন পাস্তাও বলা চলে বা চাইনিজ পাস্তা। তো এই পাস্তাটা তৈরি করতে আমি প্রথমেই পাস্তাগুলোকে সামান্য তেল এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর সঙ্গে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, যেমন ক্যারট এবং ছিল মিক্সড মটরশুঁটি এবং ছিল বিনস। তো সব কিছু হালকাভাবে 12 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবং পানিটা ছেঁকে নিয়েছি। তো এখন আমি অন্য একটা পাত্রে এখানে আমি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি প্রথমেই। তো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট এবং সঙ্গে কাঁচামরিচ এবং চিকেনগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি চিকেন ব্রেস্ট ইউজ করেছি। তো আপনারা এখানে চাইলে চিকেনের যে কোনো অংশই এখানে ইউজ করতে পারেন। তো যাই হোক, এখানে আমি সামান্য একটু সয়া সস অ্যাড করেছি, সামান্য একটু লবণ এবং দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিব মিক্সড হার্বস। আর এই যে দিলাম, এখন একটু দিয়ে দিয়েছি পিঙ্ক সল্ট, বা আপনারা পিঙ্ক সল্টের বদলে কিন্তু আপনারা এখানে টেস্টিং সল্টটাও অ্যাড করতে পারেন। তো একে একেভাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর একটু একটু করে মশলা অ্যাড করছিলাম। তো এখন আমি শুকনো গুঁড়া মশলাও এখানে কিছুটা পরিমাণ করে অ্যাড করব, যেমন কোয়ার্টার স্পুন করে। হলুদ গুঁড়ো ছাড়া আমি বাকি সব মশলা, যেমন মরিচ গুঁড়ো, ধনে, জিরা এবং সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব। তো এই তো সব কিছু দিয়ে এর মধ্যে কিন্তু আমি আরও কিছু, যেমন মিক্সড হার্বসটাও অ্যাড করেছি, হয়তো বা দেখেছেন আগেই। আর এখানে আমি কিছুটা সুইট চিলি সস এবং দিয়ে দিব টমেটো কেচাপ। তো সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো আমি ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম সাধারণ লবণ, রান্নায় আমরা যে লবণটা অ্যাড করি সেটাও একটু পরিমাণে দিয়ে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি টমেটোর সসটা জাস্ট আন্দাজ মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে 2 থেকে 3 টেবিল চামচ করে অ্যাড করতে পারেন, অবশ্য পরিমাণ বুঝে এটা দিতে হবে। আর লবণটাও সেই অনুযায়ী দিতে হবে, কারণ সব কিছুতেই কিন্তু লবণ দেয়া থাকে, যেমন টমেটো কেচাপে বা সয়া সসে সব কিছুতেই কিন্তু লবণটা দেয়া থাকে। সেই কারণে খুব সাবধানে লবণটা অ্যাড করতে হবে। তো যাই হোক, এখন আমি কিছুটা আলাদাভাবে দিয়ে দিয়েছি ফুলকপি আর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। তো সামান্য একটু ধনেপাতাও অ্যাড করেছি, এটার কারণে ফ্লেভারটা আরও বেশ ভালো আসবে। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে কিন্তু আমি আলাদা একটা পাত্রে 2-3টার মতো ডিম আলাদাভাবে ভেজে নিয়েছি। তো সেই ডিম ভাজাটাও কিন্তু আমি এখানে অ্যাড করব। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, তবে ডিমটা দিলে আরেকটু টেস্ট বেশি হয়। তো যার মনে হয় যে না, ডিম না দিলেও চলে, তো অসুবিধা নেই। তো আরেকটা কথা, এখানে আমি 2-3 রকমের কিন্তু পাস্তা এবং স্প্যাগেটিটাও আমি অ্যাড করেছি। হয়তো দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের পাস্তা দিয়েও করতে পারেন। তো আমার আজকের মিক্স পাস্তা রান্না হয়ে গিয়েছে, আর এটি খেতে সুস্বাদু, কি আর বলবো, বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।